আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রী তারেক রহমানের 20তম কারাবন্দী দিবস আজ। সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি, সালাউদ্দিন। বিএনপির এমপিদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন আজ। 2 আসনের নির্বাচন প্রচারণার জন্য 23 দিন সময় পাচ্ছেন প্রার্থীরা। রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, উপচে পড়া ভিড়। ছাত্রলীগও যে সাহস করেনি তা প্রকাশ্যে শিবির করেছে ছাত্রদল সভাপতি। মাদক সেবনে বাধা দেওয়ায় নারী গুলিবিদ্ধ। মহেশপুর সীমান্তে ভারতীয় 7 নাগরিক সহ আটক 11। সাভারে তেলের কৃত্রিম সংকট, সরকারি নির্দেশনা না মানার অভিযোগ। ইরানের 5 ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যরাত থেকে বাংকারে লাখ লাখ ইসরায়েলি। ট্রাম্পের বিরুদ্ধে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ। ইরান হিজবুল্লাহর আক্রমণে 24 ঘন্টায় ইসরায়েলে আহত 140, মৃত্যু বেড়ে 10। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। আন্তর্জাতিক নারী দিবস 2026 উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অদম্য নারী পুরস্কার কার্যক্রমের আওতায় এর সম্মাননা দেওয়া হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রবিবার ঢাকার উসমানী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস 2026 উদযাপনে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে এর সম্মাননা প্রদান করা হবে। আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব প্রদান এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া অসামান্য অবদান রাখায় এ পুরস্কার প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের 20তম কারাবন্দী দিবস আজ। দিবসটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 2007 সালের এই দিনে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়। আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতনে ভেঙে দেওয়া হয় মেরুদণ্ড। প্রায় 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3 সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। 1-11 সরকারের ধারাবাহিকতায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারও তারেক রহমানের বিরুদ্ধে সারা দেশে শতাধিক মামলা দায়ের করে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। তিনি বলেন, নতুন সংসদ সদস্যরা জনপ্রত্যাশা পূরণে কাজ করবে। শনিবার সকালে গুলশানের বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, বিল, বাজেট, স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দিতে 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনের কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ছোট ফেনী নদীর উপর প্রায় 900 কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর নির্মাণ প্রকল্প সরজমিনে পরিদর্শনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরে যাচ্ছেন বাংলাদেশ সরকারের 2 মন্ত্রী। জানা গেছে, আগামী মঙ্গলবার বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন করবেন। শনিবার সকালে নোয়াখালী 5 আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথমবার বিএনপি নির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, বিল, বাজেট, স্থায়ী কমিটির কাছেও বিভিন্ন বিষয়ে ধারণা দিতে 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন আজ শনিবার সকাল 10:30টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে কর্মশালার শেষ দিনের কার্যক্রম শুরু হয়। সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নেবেন। বিকেলের সেশনে থাকবেন সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা। আসন্ন বগুড়া 6 ও শেরপুর 3 আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচারণার জন্য মোট 23 দিন সময় পাচ্ছেন। শনিবার নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। 15 মার্চ প্রতীক বরাদ্দের পর 16 মার্চ থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে মাঠে নামতে পারবেন। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শেরপুর 3 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মোহাম্মদ সাইফুদ্দিন, বাংলাদেশ জামাতে ইসলামীর মোহাম্মদ মাসুদুর রহমান, বিএনপির মোহাম্মদ মাহমুদুল হক রুবেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মার্ক্সবাদী মোহাম্মদ মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। ইতোমধ্যে এই আসনে বাছাই কার্যক্রম শেষ হয়েছে এবং বর্তমানে আপিল আবেদন গ্রহণ করা হচ্ছে। বগুড়া 6 আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের মোহাম্মদ আবিদুর রহমান, বিএনপির মোহাম্মদ রেজাউল করিম বাচ্চা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মোহাম্মদ আল আলিম তালুকদার। রিটার্নিং কর্মকর্তা ইতিমধ্যে তাদের বাছাই কার্যক্রম সম্পন্ন করেছেন।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে বিশ্বে জ্বালানি তেল সরবরাহে ব্যত্যয় ঘটেছে। এ অবস্থায় বাংলাদেশেও জ্বালানি সংকটের আশঙ্কা করছেন অনেকে। এর ফলে রাজধানীর পেট্রোল পাম্পগুলোয় বাড়তি চাহিদার কারণে বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। এতে খালি হাতে ফিরছেন যানবাহন চালকরা। শনিবার সকাল থেকেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোয় গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। সরজমিনে দেখা যায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও সরকারের বেঁধে দেওয়া নিয়মে মিলছে না তেল। বেশিরভাগ পাম্প থেকেই ফিরে যাচ্ছে যানবাহন। তেল না পাওয়ায় অনেকেই জড়াচ্ছেন বাকবিতণ্ডায়। এ সময় সরকারকে পেট্রোল পাম্পগুলোর প্রতি কঠোর নজরদারি করার আহ্বান জানান গ্রাহকরা। ছাত্রলীগও যে সাহস করেনি তা প্রকাশ্যে শিবির করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, সাংবাদিকদের উপর হামলার যে সাহস কেউ করেনি সেটা তারা করিয়ে দেখিয়েছে। হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহত সাংবাদিকদের দেখতে শুক্রবার বিকেলে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি এসব কথা বলেন। ছাত্রদল সভাপতি বলেন, সুস্থ হওয়ার পর যদি আমার ছাত্রদল কোনো অন্যায় করে সবার আগে নিউজ করব, আর রবিবারের মধ্যে এই ঘটনার বিচার হবে। মনোবল হারাবে না, সাহস রাখো, আশ্বাস নয়, অঙ্গীকার দিচ্ছি। গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনকে কেন্দ্র করে মনোয়ারা বেগম নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে উপজেলার এমসি বাজারে বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শেখ ফরিদ পলাতক রয়েছেন। গুলিবিদ্ধ মনোয়ারা বেগম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় সীমানা প্রাচীরের ভেতরে জমিতে বেড়া দিতে বাধা দেয় মাদক সেবীরা। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মাদক সেবনকারী শেখ ফরিদ জয়নাল হাজারীকে লক্ষ্য করে গুলি ছুড়ে তার লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা তার স্ত্রী মনোয়ারা বেগমের পায়ে লাগে। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে পারাপারের চেষ্টাকালে 7 ভারতীয় নাগরিক সহ মোট 11 জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আটক ব্যক্তিদের মধ্যে 2 জন নারী ও 6 জন শিশু রয়েছে। শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহেশপুর 58 বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান। বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে বাগডাঙ্গা বিউপির হাবিলদার অনুপম বিশ্বাসের নেতৃত্বে অভিযানে ভারতের অবৈধভাবে প্রবেশের সময় 4 বাংলাদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে একজন নারী ও একজন শিশু রয়েছে। অন্যদিকে শুক্রবার সকালে শ্রীনাথপুর বিউপির নায়েবে সুবেদার রমজান আলীর নেতৃত্বে পৃথক অভিযানে একই পরিবারের 7 ভারতীয় নাগরিককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তে অবৈধভাবে পার হওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছে বিজিবি। সাভারে পেট্রোল পাম্পে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে। সেই সঙ্গে সরকারি নির্দেশনা না মানারও অভিযোগ তুলেছেন ভোগান্তি ও বিড়ম্বনায় পড়া সাধারণ মানুষ। শুক্রবার দিবাগত রাতে সাভারে বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে এ চিত্র দেখা যায়। সরজমিনে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আনন্দপুর এলাকায় এসআই চৌধুরী ফিলিং স্টেশন 100 টাকার অকটেন বিক্রি করতে দেখা গেছে। অপরদিকে সাভারের পাকিজার মোড় এলাকায় আফজাল ফিলিং স্টেশনে 200 টাকার অকটেন বিক্রি করছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। এছাড়া সাভারের রেডিও কলোনি এলাকায় শাহরিয়া পেট্রোল পাম্প তেল বিক্রি বন্ধ করেছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। এ সময় সাভারের হিমায়তপুর ও বাইপাইলে অবস্থিত 2টি পেট্রোল পাম্পে তেল বিক্রির এই একই চিত্র দেখা যায়। গতকাল শুক্রবার মধ্যরাত থেকে এ পর্যন্ত ইরান থেকে ইসরায়েলের দিকে অন্তত 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটতে দেখেছে ইসরায়েলি বাহিনী। বিমান হামলার সাইরেন বাজার পর শনিবার জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ হামলার জেরে সারা রাত লাখ লাখ ইসরায়েলিকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে বা বাংকারে অবস্থান করতে হয়েছে। ইসরায়েলি বিশ্লেষকদের মতে, দেশটির সরকারের উপর চাপ বৃদ্ধি করতে ইরান এমন কৌশল নিয়েছে যাতে ভিন্ন ভিন্ন সময়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলিদের দীর্ঘ সময় আশ্রয় কেন্দ্রে থাকতে বাধ্য করা যায়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI এর কিছু সাক্ষাৎকার নথি প্রকাশ করেছে। এসব নথিতে এক অজ্ঞাতনামা নারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কিশোর বয়সে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ তুলেছেন। বহুল আলোচিত যৌন পাচার মামলার আসামি জেফ্রি অ্যাপস্টিনকে ঘিরে তদন্তের অংশ হিসেবে নেওয়া সাক্ষাৎকারের সারসংক্ষেপে এসব তথ্য উঠে এসেছে, খবর রয়টার্সের। বৃহস্পতিবার 5ই মার্চ প্রকাশিত নথিতে দেখা যায় 2019 সালে FBI ওই নারীর 4 বার সাক্ষাৎকার নিয়েছিল। এর আগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ একটি তালিকা প্রকাশ করে সাক্ষাৎকার নেওয়ার বিষয়টি নিশ্চিত হলেও 4টির মধ্যে কেবল একটি সাক্ষাৎকারের সংক্ষিপ্ত বিবরণ প্রকাশ করেছিল। সেই সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেছিলেন কিশোরী বয়সে অ্যাপস্টিন তার উপর যৌন নির্যাতন চালিয়েছিলেন। ইরান ও হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতের জেরে গত 24 ঘন্টায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েল।
ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী গত একদিনে নতুন করে 140 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং 19 জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। বাকি 114 জন প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য মতে অভিযানের শুরু থেকে এ পর্যন্ত মোট 1619 জন ইসরায়েলি নাগরিক ও সেনা সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, যুদ্ধের প্রথম সপ্তাহে 502 জনকে জরুরি বিভাগে স্থানান্তর করতে হয়েছে। ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে এখন পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়া আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।